অ্যাপ্লাই নাও পে লেটার। চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি এমন কোনো সুযোগ থাকে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো এখন করবেন এবং আপনি পেমেন্ট করবেন যদি আপনার অ্যাডমিশন লেটার আসে, যদি আপনার ভিসা হয়। বেসিক্যালি এটা আমি আমাদের কথা বলছি। আমরা নর্মালি যেভাবে কাজ করি, আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্ট যেহেতু দীর্ঘদিন যাবত চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ কাজ করে আসছি এবং আমরা কিন্তু খুবই ডেডিকেটভাবে শুধু চায়নার স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে কাজ করি এবং এখানে আমরা কিছু পলিসির মাধ্যমে কাজ করি। সেটা হলো যে আমরা কাজের শুরুতে কোনো শিক্ষার্থীর কাছ থেকে কোনো রকম পেমেন্ট রাখি না এবং আমরা জানি শুরুতেই কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হয় প্রত্যেক ভার্সিটিতে এবং এই ফিসগুলো আমরা পে করি বিকজ লাস্ট মোমেন্টে কিন্তু আসলে সম্ভাবনা কম থাকে প্রত্যেক শিক্ষার্থী অ্যাডমিশন পাওয়া। তো আপনি দেখেন যদি পেমেন্ট করেন, হতে পারে টাকাটা আপনি ব্যাক নাও, কারণ এই পেমেন্টটা কিন্তু নন রিফান্ডেবল অ্যামাউন্টে। যদি পেমেন্ট করেন অ্যাডমিশন নেওয়ার টাকাটা কিন্তু ব্যাক পাবেন না, বাট যদি এই পেমেন্টটা কোনো কোম্পানি করে তাহলে কিন্তু টোটাল দায়ভার তাদের এবং তারা কিন্তু ডেডিকেট আপনাকে কাজটা তুলে দেওয়ার জন্য, বিকজ তারা ইনভেস্টমেন্ট করেছে, তাদের কিন্তু রিটার্ন দরকার। এবং সেই ক্ষেত্রে আমরা কীভাবে কাজ করি, আমরা প্রথমে অ্যাপ্লিকেশান করি শিক্ষার্থীর সাথে কথা বলে তার পছন্দ মতো ভার্সিটিতে স্কলারশিপে এবং সেখানে 7টা বা 8টা অ্যাপ্লিকেশন আমরা করি এবং এই খরচগুলো আমরা পেড করি। দেন শিক্ষার্থীর সাথে যেভাবে কমিটমেন্ট থাকে স্কলারশিপের কমিটমেন্ট, এবং দেখা গেছে কি বেশি বেশি অ্যাপ্লিকেশন করার কারণে একটা শিক্ষার্থীর কাছে 3 থেকে 4টা অফারটা চলে আসে এবং তার জন্য সুবিধা হয় সিদ্ধান্ত নিতে সে কোন টাইপ স্কলারশিপে যাবে এবং কোন ভার্সিটিতে যাবে এবং কোন টাইপ স্কলারশিপ বেটার। এবং যখন সে হচ্ছে কনফার্ম করে তখন ভার্সিটিতে একটা রেজিস্ট্রেশন ফিস পাঠাতে হয়, সেটা আমরা অলরেডি পাঠিয়ে দিই। দেন ভার্সিটি JW202 এবং অ্যাডমিশনটা প্রোভাইড করে এবং অ্যাডমিশনটা কিন্তু ক্লিয়ারলি লেখা থাকে আপনার ভার্সিটির নাম, আপনার নাম, সাবজেক্টের নাম, আপনার কোর্স শুরু শেষ, ইংলিশে, চাইনিজ মিডিয়াম এবং স্কলারশিপ। যদি সব ওকে থাকে আমাদের কমিটমেন্ট অনুযায়ী তাহলে আমরা ভিসা করতে আমরা আগাই। যদি কমেন্ট করে যদি ওকে না থাকে তাহলে আমাদের কাজ বন্ধ এবং এই ক্ষেত্রে আমরা কোনো রকম চার্জ দাবি করি না শিক্ষার্থীর কাছ থেকে। এবং ওকে থাকলে দেন আসে আসলে অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় শিক্ষার্থীর কাছ থেকে একটা স্টেটমেন্ট প্রোভাইড করতে হয়, সেটা 3 লক্ষ টাকার। দেন আমরা অ্যাম্বাসি ফি দিয়ে শিক্ষার্থীকে আমরা অ্যাম্বাসিতে পাঠাই। ভিসা হলে আমরা আমাদের প্রসেসিং কস্ট যেটা খরচ করেছি এবং সার্ভিসেস আমরা নিই, ভিসা না হলে আমরা কোনো রকম চার্জ নিই না। এখন এই সুযোগগুলো শুধুমাত্র ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি আপনাকে দিচ্ছে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে। চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা বেশ অনেক দিন ধরে কাজ করছি এবং মোটামুটি প্রতি ইনটেকে আমরা 300-400 শিক্ষার্থীর স্বপ্ন পূরণে কারিগর হিসেবে কাজ করছি। যদি আপনার চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি কোনো আগ্রহ থাকে, জানার থাকে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন। ডিটেল জানার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল করতে পারেন অথবা আবার ফোন কথা বলতে পারেন। আমার ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 6 বছর বেশি আমাদের চায়না ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করেছি। আশা করি আপনি উচ্চশিক্ষা জানেন। WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।